সকলে কেমন আছেন? তো আজকে আমি নিয়ে এসেছি রুই মাছ দিয়ে কচু শাকের রেসিপি। তো কচু শাক কিন্তু আমাদের সকলেরই অনেক পছন্দ। রুই মাছের সাথে কচু শাকের যে একটা কম্বিনেশন, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো এটাকে কিন্তু মুড়িঘণ্টও বলা যায়। এখন আমি হচ্ছে রুই মাছের মাথাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য একটু করে মশলা দিয়ে এটাকে ভেজে নেব। খুব বেশি না, অল্প করে একটু মশলা দিয়ে এগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নেব। তারপর এখন আমি দিয়ে দেবো হচ্ছে রসুনগুলোকে আমি কুচি করিনি, আপনারা চাইলে কুচি করে নিতে পারেন, সমস্যা নেই। রসুনটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। কচু শাকের সাথে কিন্তু আমি শুধু কচু শাকই রান্না করব না, সাথে আলু ব্যবহার করব। তো কেটে রাখা কিছু আলু, যেগুলো আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো। কচু শাক একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে, তাই একটু মরিচের পরিমাণ বেশি দিলাম। এখানে কাঁচামরিচও বেশ খানিকটা ব্যবহার করব। তো সামনে একটু ধনে গুঁড়ো দিয়ে এখন হচ্ছে এটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। কষানোর জন্য এখানে আমি এখন সামান্য একটু পানি দেব। এর আগে জিরের পেস্টটা দিলাম। মাছগুলোকেও মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম যাতে মাছগুলো ভালোভাবে কষে। তো মাছগুলো কষা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কচু শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর কচু শাকগুলোকে আলাদা করে ধুয়ে রেখেছি। দেখুন মাছগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম। তো এটাকে এখন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর সাথে কচু শাকগুলো উপরে বসিয়ে দেব। কচু শাকগুলো কিন্তু আপনি সাথে সাথে নাড়তে পারবেন না, বেশ কিছুক্ষণ ঢেকে রাখলে এগুলো মিলে যাবে, তখন আপনি নাড়াচাড়া করতে পারবেন। তো বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। দেখুন কচু শাকগুলো কিন্তু একদম মিলিয়ে গেছে। তো এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো বেশ কিছুক্ষণ পরে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে এটাকে রান্না করব বেশ কিছুক্ষণ। কচু শাক রান্না কিন্তু অনেক নাড়াচাড়া করতে হয়। তো আমার কচু শাকটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। মাছের মাথা দিয়ে কচু শাকের মুড়িঘণ্ট কিন্তু খুব মজা লাগে খেতে। সবাই ভালো থাকবেন।